ইউ শুড নেভার গিভ আপ মেন্টালিটি ওই কাস্টমারের ক্ষেত্রে কয় টাকা দিতে হবে স্যার, আপনি খুশি যেটা দিবেন ওইটাই। সো এই যে যখন সে বিক্রি করতে যায় তখন কিন্তু তাকে বুঝাইতে হয় যে কেন সে এটা কিনবে। যদি আপনার সেই কাস্টমারটা আপনার হয় টার্গেটেড কাস্টমার এবং আপনি তার সম্পর্কে অ্যানালিসিস করে দেখেছেন সেইটার জন্য অবশ্যই যোগ্য একজন কাস্টমার, তার কাছে এই প্রাইসিং অর এই বিষয় কোনো ফ্যাক্টর না, তাহলে ইউ শুড নেভার গিভ আপ মেন্টালিটি ওই কাস্টমারের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে টাকা কমিয়ে না, আপনি তার সঙ্গে কমিউনিকেশনের এখন ডিফারেন্ট অ্যাঙ্গেলে খুঁজতে হবে, তার সঙ্গে বিল্ডিং র্যাপর। সো কোন জায়গাটাকে সে আপনি কানেক্ট করাতে পারেন, কেন তার বিষয়টা প্রয়োজন, কেন আপনার প্রোডাক্টটা দিয়েই তার আসলে পারপাস সলভ হবে। মোস্ট অফ দ্য টাইম আমরা যে কাজটা করি যে আমরা গিয়ে প্রথমে বলি যে আমার এটা নেন, আসলে নিলে তো হবে না ভাই, আমি যে আপনাকে বেচবো আগে তো হচ্ছে আপনার নিড জেনারেট করতে হবে আমার। ট্রু। কোন জায়গাটাতে আমি আপনাকে ফোকাস করছি যে আপনি কেন নেবেন এটা। আমাদের ট্রেনিংয়ে আমরা সেলস ট্রেনিং করাই এবং বাংলাদেশে আমরা একমাত্র কাজটা করি। সেলস ট্রেনিংয়ের থার্ড ডেতে আমরা একটা খুবই এক্সট্রাঅর্ডিনারি কাজ করাই পার্টিসিপেন্টদেরকে দিয়ে। সেটা হচ্ছে তাদেরকে বেলুন দেই আর হচ্ছে বিদেশি চকলেট দিই। বিদেশি চকলেট মিনস হচ্ছে লাভ ক্যান্ডি অর কপিকো এই টাইপের চকলেট এক প্যাকেট করে। সো 2টা বা 3টা টিম করি। একটা টিমকে দিয়ে বলি যে ভাই দিস ইজ বেলুন 100 পিস এবং দিস ইজ 100 পিস চকলেট। সো আমরা আপনাদেরকে 2.5 দিনে যা শিখিয়েছি সেলস নিয়ে, আপনারা হচ্ছে এই বেলুন দিয়ে এবার প্রোডাক্ট বানাবেন। কী বানাবেন ইটস আপ টু ইউ। আপনি সাইকোলজি শিখছেন, আপনি ইনফ্লুয়েন্সিং শিখছেন, আপনি অনেক কিছু শিখেছেন। আপনি শিখেছেন যে ইয়েস প্রোডাক্টের সঙ্গে গিফট দিতে হয়, সেলসের মানুষ গিফট দিলে ইয়ে হয়, আমরা গিফটও দিছি আপনাকে চকলেট। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান, বাট আমরা চাই যে এটা আপনি স্ট্রেঞ্জার্সদের কাছে বিক্রি করবেন প্রোডাক্ট তৈরি করে। স্ট্রেঞ্জার্স মিনস রাস্তা দিয়ে হাঁটে, সেটা রিক্সা ড্রাইভার থেকে শুরু করে পুলিশ হোক, মানুষ হোক, ব্যাংকার হোক, হোয়াট এভার, মানুষের কাছে বিক্রি করতে হবে যাকে আপনি চিনেন না। এবং যেটা করি ওনাদের সঙ্গে একজন করে সিআইডি দিয়ে দেয়। ওই সিআইডির কাজ হচ্ছে উনি যদি নিজের পকেট থেকে টাকা দেয় নাকি ওনার কাছের মানুষের কাছে বিক্রি করে, এটা জবাবদিহি করতে হয় তাকে। আপনি শুনলে অবাক হবেন, ওই কাজটা করতে গিয়ে আমরা এমন অনেক জায়গায় করিয়েছি, 2-1টা জায়গায় অনেক সিনিয়র ম্যানেজমেন্ট যেতে প্রথমে একটু আনিজি বোধ করেছিল, কিন্তু উনি যখন বিক্রি করে এসেছে ওনার মুখ দিয়ে খই ফোটার মতো অবস্থা, থামানো যায় না। প্রত্যেকটা লোক মানে ফাটায় বলতে চায় যে সে মানে কোনো একটা কিছু জয় করে আসছে এমন একটা ব্যাপার। এবং আপনি শুনলে অবাক হবেন, সেখানে গিয়ে তারা যেই প্রশ্নটা সবচেয়ে বেশি ফেস করে, আমি এই বেলুন এটা কিনবো কেন। তাকে বুঝাইতে হয় কেন কিনবে। সে অনেক সময় হয় বেলুনগুলোর মধ্যে আপনি শুনলে ভালো লাগবে, অনেক সময় লেখা থাকে মা আমি তোমাকে ভালোবাসি, ইমোশনাল কানেকশন। অনেক লোক হাজব্যান্ড ওয়াইফ আছে, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে এরকম যে হাজব্যান্ড ওয়াইফ আছে পাশাপাশি, তো ওয়াইফ হাজব্যান্ডকে গিয়ে বলছে ম্যাডামের নামটা এখানে লিখে দেই এবং আপনি যে ওনাকে ভালোবাসেন কথাটা এখানে লিখে দেই। সো উনি তাৎক্ষণিক বলছেন আচ্ছা দেন, লিখে দেন। কয় টাকা দিতে হবে স্যার, আপনি খুশি যেটা দেবেন ওইটাই। সো ওই লোক 500 টাকা দিয়ে দিচ্ছে। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের একটা ব্যাচ হাইয়েস্ট বিক্রি করেছিল প্রায় 15,000 টাকা। চকলেট অ্যান্ড বেলুন। চকলেট তো হচ্ছে 100 পিস, বেলুন দিয়ে 15,000 টাকা বিক্রি করেছে। ইমোশনাল সেল। ওই বেলুনের দাম কত ছিল? বেলুন কত হবে, 300 টাকা এক প্যাকেট ম্যাক্স। ওই 300 টাকার বেলুন 15,000 টাকায় 15,000 টাকা বিক্রি হয়েছে। ডিউ টু এটার মধ্যে সে, আপনি বলুন কি তাহলে 300 টাকার বেলুন এত টাকা আপনি কি সঠিক লোক কিনা? না, সঠিক লোক অফকোর্স, বিকজ আমি এটাকে আবার কি করেছি আমার মতো করে তৈরি করেছি, বেলুনটাকে আমি ক্রাফটিং করেছি, ভ্যালু অ্যাডিশন হয়েছে, সে তাকে ইমোশনাল কানেক্ট করেছে, দেন এটা বিক্রি করতে পেরেছে। সো এই যে যখন সে বিক্রি করতে যায় তখন কিন্তু তাকে বুঝাইতে হয় যে কেন সে এটা কিনবে সামনের মানুষটা, দেন এটা সে বিক্রি করতে পারে। এই যে জায়গাটা দেখেন, আমি যেখান থেকে এসেছিলাম কানেকশনটাতে, আপনি ওই কাস্টমারকে কেন সে কিনবে এটা যদি ওয়ান্স বোঝাতে পারেন, টাকা ফ্যাক্টর না, আসলে ফ্যাক্টর ইজ আপনি তাকে বুঝাইতে পারলেন কিনা।